নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগবে। একবার খেলে বারবার এই রেসিপিটা খেতে ইচ্ছা করবে। খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যাবে। তো চলো দেখো আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 1/2 লিটার ফুল ক্রিম দুধ দিয়ে দিলাম। দিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নেব। এইভাবে দুধটাকে ঘন করে নিতে হবে। দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধটা এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার লিকুইড দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দিয়ে আবার জাল করতে থাকব। এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে এর মধ্যে দিয়ে দেব একটু গোলাপ জল। একটা সুন্দর একটা ফ্লেভার আসবে, সুন্দর একটা সেন্ট বেরোবে। তো এবার এটা সব দুধের সাথে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু হালকা একটুখানি নুন দিয়েছিলাম। এবার আমি দানাদারগুলোকে দিয়ে দেবো, দানাদার মিষ্টিগুলোকে। তোমরা চাইলে দানাদার মিষ্টির বদলে এখানে রসগোল্লাও দিয়ে দিতে পারো। আমি এখানে কোনো চিনি দেব না, এই দানাদারের মিষ্টিতেই এই দুধটা মিষ্টি হয়ে যাবে। এখানে আলাদা কোনো চিনি দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু গা পাক দেবে, প্রচুর মিষ্টি হয়ে যাবে। এই দানাদারের মিষ্টিটাই দুধটা মিষ্টি হয়ে যাবে, খেতে খুব সুন্দর লাগবে। আমার কাছে এখানে আর একটু অন্যরকম দানাদার ছিল, সেগুলোও দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু মাখা সন্দেশ দিয়েছি, ওটা একটু ভিডিওটা স্কিপ করে গেছে। মাখা সন্দেশ যেটা হয় সেটা একটুখানি এর মধ্যে দিয়ে দিয়েছি, ওই 50 গ্রাম মতো, এই যে তোমাদের দেখাচ্ছি। দিয়ে এবার মাখা সন্দেশটাও এর সাথে ভালো করে মিক্স করে নেব। এইভাবে মিক্স করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো করে রাখতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। এই রকম ঠিক যখন বেশি গাঢ়ও না একদম পাতলাও নয়, এই রকম অবস্থায় এবার এই পায়েসটাকে নামিয়ে নিতে হবে। ঠিক এই রকম থাকবে, তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এই যে এই রকম অবস্থায় নামিয়ে নিতে হবে। একদম গাঢ় করে নামালে আবার ঠান্ডা করার পর জমে যাবে। এবার একটুখানি দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এবার এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নেব। সব একটা একটা করে নিয়ে নিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি 1 ঘন্টা মতো ফ্রিজে ঠান্ডা করতে দিয়ে দেবো। বেশি ঠান্ডা করার দরকার নেই, বেশিক্ষণ ফ্রিজে রেখে দিলে আবার পুরো জমে যাবে। 1 ঘন্টা কি 2 ঘন্টা ঠান্ডা করে নিলেই হবে। আমি ওপর দিয়ে একটুখানি কাজু বাদাম দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এগুলো নাও দিতে পারো, শুধুই খেতে দারুণ লাগবে। এগুলো দিতে হবে এমন কোনো কথা নেই। একটু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য, খেতেও ভালো লাগবে। এগুলো না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। এই যে আমি এবার ফ্রিজে এটাকে 1 ঘন্টা মতো রেখে দেবো। তারপরে বের করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি দানাদারের পায়েস। এটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। তোমরা অবশ্যই একবার বন্ধুরা ট্রাই করে দেখো। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আমি একটু গোলাপের পাপড়ি দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি, দেখো কত সুন্দর দেখাচ্ছে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন রেসিপি দেখার জন্য। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখো তোমাদের দেখাচ্ছি আমি এই যে ফ্রিজ থেকে বের করেছি, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও।